হ্যালো এভরিওয়ান। আমি যখন ভাবছিলাম আমার বরটাকে কঞ্জুস, একদম খরচা করতে চায় না, তখন হঠাৎ করেও আমার চমকে দিল আমাদের 10th ম্যারেজ অ্যানিভার্সারি সারপ্রাইজ দিয়ে 5 স্টার প্রপার্টি গো, JW ম্যারিয়েট। হ্যাঁ, মিডিল ক্লাস রা অত শোনেনি, আমি শুনেছিলাম বাট কেমন আর জানতাম না। চটপট চলে গেলাম রিসেপশনে, আর শ্রেয়াং দেখো নতুন ব্যাগ পেয়ে কি খুশি। চারদিকটা ভাবলাম ঘুরে ঘুরে ভালো করে দেখে নি বাবা, ফটো তুলে নিই, আবার কবে আসতে পারি। তারপর চলে এলাম আমাদের রুমটাতে। রুমে তো সবই অটোমেটিক গো, পর্দাও অটোমেটিক খুলে যাচ্ছে, সব কিছুই অটোমেটিক, দেখে তো চমকে গেলাম। আর ভিউটা দেখো, মনে হচ্ছিলো এখানেই থেকে যায়, কিন্তু যা খরচা, রোজ রোজ থাকা যাবে না। পুলটায় মনে হচ্ছিলো ঝাঁপ দিই, কিন্তু আর দিলাম না। তারপর চলে এলাম ওয়াশরুমে। ও কি বাথটব, এখানে তো চান করতেই হবে, মনের সুখে যত শ্যাম্পু আছে যত কিছু সব কিছু দিয়ে চান করে নেবো। সন্ধ্যাবেলা চলে এলাম পুলের কাছে, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, কি সুন্দর অ্যাম্বিয়েন্স, রোম্যান্টিক রোম্যান্টিক, কিন্তু ছেলেও তো ছিল। তারপর খুব মজা হচ্ছিলো আমাদের। তারপর ভাবলাম তাড়াতাড়ি ডিনারে চলে যাই, 8টার সময় চলে এসেছিলাম, 2 ঘন্টা ধরে আস্তে আস্তে খেতে হবে তো ডিনারটা, না হলে কি করে চলবে। এত খাবার, বিশ্বাস করো তোমরা দেখেছো কিনা জানি না, আমি কোনো দিন দেখিনি। 30-40টা আইটেম দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। বাবা রে বাবা, কত আইটেম কত আইটেম। তারপর আমরা চটর পটর করে চলে এলাম আমাদের ব্রেকফাস্টের জন্য পরদিন সকালে। এত খাবার, সবকটা নামও জানি না, পড়ে পড়ে দেখছিলাম ভালো করে যে কী নাম আছে, এগুলো ডোনাট, সেটা আমি জানি, অতটা বোকাও নই। তারপর আমি দেখছিলাম কত জুস, কত ফ্রুট, কোনটা ছেড়ে কোনটা খায়, অল্প অল্প খেতে খেতে পেট ভরে গেল। এই ছিল আমাদের 1 ডে 1 নাইটের ট্রিপ। কেমন লাগলো জানি।